আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আমার প্রতিদিনের কর্মকাণ্ড নিয়ে। আজকেও আমি তাই করলাম। তো দেখা যাক কী কী আমি আজকে করি, তাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কুলাই চাল নিয়েছি। কিছু চাল কালো চাল ছিল, সেটাকে আমি বাছিয়ে নিলাম। আজকাল তো কুলাই কেউ চাল ঝাড়তেই চায় না। এখনকার বর্তমান জামানা অন্যরকম একটা পরিস্থিতি। তো আমি আগের জামানায় চলে গিয়েছি। কুলাই চালটা আমি ঝেড়ে আমি পাতিলে দিয়ে দিচ্ছি। আমি পাতিলে দেওয়ার পরে আমি চালটা আসলে ধুইতে যাব। আগে আমি চালটা ধুয়ে রাখি এই কারণেই, আমি সবার লাস্টে আমি ভাতটা রান্না করি। তবে আমি আগেই চালটা ঝেড়ে রেখে এবং ধুয়ে আমি রেডি করে রেখে দিই। কারণ চালটা ধুয়ে রাখলে অনেক ভাতটা পরে হতে অনেক ভালো হয় আর কি। এবার আমি চলে গিয়েছি চুলায় তাওয়া দিয়েছি এবং আমি মাছটাও আমি ম্যাগনেট করে রেখেছিলাম। মাছের গা কেটে কেটে কুচি কুচি করে আমি ময় মশলা দিয়ে মেখে রেখেছি, যাতে পরে আমি সুন্দরভাবে মাছটা আমি ভাজতে পারি এবং মাছের গায়ের ভিতরে সবগুলো মশলা ঢুকে যায়। এই জন্য আমি আগেই ম্যাগনেট করে রেখেছি। তো মাছ ভাজা, এই যে তেলাপিয়া মাছ প্রথমে আমি ছেড়ে দিয়েছি। তেলাপিয়া মাছটা আগে আমি ভেজে নিচ্ছি। একটু বড় বড় সাইজের একটা একটা মাছ অনেক বড় দেখে ওটাকেই আমি আগে ভেজে নিচ্ছি। তো ভাজা প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো এটাকে আমি একটু পরে আমি নামিয়ে ফেলবো। একটু মাথার অংশটা আরেকটু ভাজতে হবে, তাই আমি একটু রেখে দিলাম। তো একটু পরে আমি ইনশাল্লাহ এটাকে আমি নামিয়ে ফেলবো। একটা আমি ছোটোটা অলরেডি আমি নামিয়ে ফেললাম, আরেকটাও আমি নামিয়ে ফেলবো। এবার আমি বাকি ছোট ছোট যে ঝাটকালিগুলো রয়ে গেছে এটাকে আমি আবার ভেজে নেব। তবে তাওয়াতে তেল একটু কম হয়ে গিয়েছে, আমি আরেকটু তেল অ্যাড করে দিব, যাতে মাছগুলো ভাজতে আমার একটু সুবিধা হয়। এই জন্য আরেকটু তেল অ্যাড করে নিলাম। এবার বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মাছগুলি দেওয়ার পরে এটা ভাজা হতে থাকবে ইনশাল্লাহ। তো আমরা চলে যাই আমরা অন্যদিকে। এই মাছগুলো ভাজা হয়ে যাক, তারপর আমাদের আবার চলে আসা যাবে। মাছগুলো আমি উল্টিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ হয়ে গেছে অলরেডি, আরেক পিঠ আমি দিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়া শেষ প্রায়। মাছগুলো প্রায় হয়ে এসেছে, একটু পরে এটাকেও আমি উঠিয়ে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে প্রায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি উঠিয়ে ফেলবো। তারপরে আমি আবার সবজি বসিয়ে দিব। দেখে আমি সবজির ব্যবস্থাটা আমি করে ফেলেছি। এবার আমি এই মাছগুলো আমি উঠিয়ে ফেললাম। এই মাছগুলো উঠিয়ে আমার কালকের কিছু সামান্য একটু গরুর গোশের টুকরা আছে, সেটাকে আমি একটু ভেজে নেব। এই যে একটু সামান্য একটু ছিল, তো এটাকে আমি একটু ভাজি ভাজি করে নেব। লাল লাল মানে বাদামি কালার হয়ে আসলে আমি এটাকেও নামিয়ে ফেলবো। এটাকে আমি নামিয়ে ফেলার পরে আমি সবজিটা তুলে দিব। প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন হয়ে এসেছে। তো এটাকেও আমি একটু পরে আমি নামিয়ে ফেলবো ইনশাল্লাহ। তারপরে আমি আবার অন্য রান্নাতে চলে যাব। এবার আমি বক্সে আমার মাছগুলো আমি উঠিয়ে ফেলছি। বক্সে রাখলে আসলে সংরক্ষিতভাবে কোনো কিছু মাছি টাছি পড়বে না এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তো আরও সুরক্ষিত থাকবে। এই জন্য আমি মাছগুলো আমি বক্সে আমি উঠিয়ে ফেললাম। বক্সে উঠানোর পরে বক্সটা আমি লাগিয়ে ফেলবো মুখ দিয়ে। তারপরে আমি এটাকে একবারে সুন্দরভাবে রেখে দিলাম। এটার কাজ শেষ। এবার আমি চলে যাচ্ছি সবজির দিকে। এবার সবজিটা আমি উঠিয়ে দিয়েছি একটু আগে, তো হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে। সবজিটা আমি নামিয়ে ফেলবো এখন। আর একটু হবে, তারপর আমি নামিয়ে ফেলবো সবজিটা। সবজিটা নামিয়ে ফেলার পরে আমি লাস্টে আমি আসলে ভাতটা আমি উঠিয়ে দিব। তো সবজিটা আরও হবে অনেক, একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে ফেলবো ইনশাল্লাহ। সবজিটা একটু পরে আমি নামিয়ে ফেলবো। তো আমি এখন ভাতটা চড়ে দিলাম। ভাতটা চড়ে দেওয়ার পরে ভাত হইতে থাকবে, এদিকে আমি অন্য কাজে চলে যাব ইনশাল্লাহ। ভাতের বলক এসে গেছে, ভাতের পানিও শুকিয়ে গিয়েছে। এবার আমি আবার নতুন করে একটু পানি অ্যাড করে আরেকটু আঁচে রাখবো। এই ফাঁকে আঁচে দিয়ে আমি নামাজ পড়তে চলে যাব। তারপরে এসে দেখি, নামাজ পড়ে এসে দেখি আমার ভাতটা হয়ে গেছে ইনশাল্লাহ। এবার আমি প্লেটে বেড়ে নিলাম। প্লেটে বেড়ে নেওয়ার পর আমি একটা একটা করে পরে আমি তরকারি অ্যাড করে দিব। তো প্লেটে বেড়ে নেওয়া শেষ। এবার আমি একটা একটা করে প্রথমে আমি দিব মাছ ভাজি।
মাছ ভাজিটা দেওয়ার পরে আমি দিব যে একটু গোশতের টুকরা ছিল সেটাকে আমি নিয়ে নেব। তো ওটাকে নেওয়ার পরে আমি নিব একটু সবজি। হ্যাঁ, একটু সবজি নিয়ে নিব। সবজিটাও আমি বক্সে বেড়ে রেখেছি সুন্দরভাবে, যাতে ভালোভাবে রাখতে পারি। এতগুলো তো আর খাওয়া যায় না, এই জন্য আমি ফ্রিজে রাখবো বলে আমি বক্সে একবারে উঠিয়ে রেখেছি। তো আমার নেওয়া শেষ। এবার আমি বক্স দুটোকে নিয়ে যাব ফ্রিজের ভিতর, ফ্রিজিং করে রাখবো। তো আমি বক্স দুটোকে আমি ফ্রিজের কাছে আমি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি ফ্রিজের ভিতর উঠাই ফেললাম বক্স দুটোকে। এই যে একটা একটা করে আমি উঠাচ্ছি, একটা একটা করে ফ্রিজিং করে ফেললাম। এবার আমি চলে যাব পশু পাখির কাছে। যা যা খেয়েছি তা তা দিয়েছি। ওই যে মাছের কাটাকুটি দিয়ে দিচ্ছি, সকালবেলাকার যে একটু খাদ্য ছিল খিচুড়ি সেটা আমি ঢেলে দিয়েছি, এবং আমি পাখিকে পানিও দিয়ে এসেছি। সবাই আপনারা এভাবে পাখিদেরকে ভালোবাসবেন এবং খাবার দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ অশেষ অশেষ।